হ্যালো বন্ধুরা, শুভ সকাল। এই দেখো সকালবেলা উঠে আয়নাতে মুখ দেখছি। তোমাদের দাদাভাই অনেক আগে কাজে চলে গেছেন। কি কিনে দিয়ে গেছে দেখতে হবে, কিছু একটা কিনে দিয়ে তারপর দোকানে চলে গেছে। এই দেখো চা বানাবো, তাই জন্য আদাটা থিতে নিচ্ছি, খেতে করে নিচ্ছি। রচা করবো তো, তাই জন্য তোমাদের দাদাভাই তো নেই, আমি একাই খাবো। চলো চারটের দিকে হোক, এইদিকে বিছানাটা গুটিয়ে নিই। আগে মশারিটা আগে বোতলগুলো সরিয়ে দিলাম, তারপর মশারিটা গুছাচ্ছি। তোমরা সবাই কেমন আছো বন্ধুরা? আমার চ্যানেলে সবাইকে ওয়েলকাম। সবাই ভালো, আমার ভিডিওটা ভালো করে দেখো এবং লাইক, কমেন্ট, শেয়ার। এবং আমার চ্যানেলে যারা নতুন হয়ে আছো তাদের কাছে রিকোয়েস্ট রইল সাবস্ক্রাইব করার, আর যাদের নোটিফিকেশান প্রথম ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে যেন নোটিফিকেশান আগে যায়, ঠিক আছে? চলো বিছানাটা গুছিয়ে নিই। বালিশগুলো রোদে দিতে যেতে হবে, রোদে দেওয়া হয়নি, রোদে দিব। যেখানে চোখে রাখি তোমাকে। আজকে আবার বৃহস্পতিবার, অনেক কাজ আমার বৃহস্পতিবারে। পৃথিবীতে সব আছে কোনো বাধা মানে না তো অবচেনা। এই দেখো বিছানা গোছানো প্রায় শেষের দিকে। চলো বিছানাটা গুছিয়ে নিই। এই দেখো বিছানা গোছানো কমপ্লিট। চলো এবার চাটা হচ্ছে, এদিকে দেখি। চলো চাটা গরম হয়ে গেছে, এবার চাপটা দিয়ে রেখে দিই, এবার ঘরটা ঝাড়ু মারবো তো, তাই জন্য। চলো ঘরটা ঝাড়ু মেরে নিই। এই দেখো ঝাড়ু মারছি। কালকে সেই বেলম কাঠটার না, মানে অনেকদিন ধোয়া হয়নি তো, তাই জন্যে সেই আটাগুলো কটা লেগেছিলো, তাই জন্য এরকম চামচি দিয়ে চেঁচে চেঁচে তুলেছি, তুলে এগুলো বেরিয়েছে। রাত্রেবেলা আর ফেলিনি বাইরে, তাই জন্য ঘরের ভেতর নিয়ে রাখা ছিল, ঠিক আছে? চলো ঝাড়ুটা মেরে নিই। পাপোশটাকে ঝাড়তে গিয়ে ধাপাস করে পড়ে গেছে, আমার হাতের জোর দেখেছো? পড়ে গেছে, থাক ঝাড়ুটা মেরে নিই, তারপর ঝেড়ে তারপরে রেখে দেবো। তোমরা সবাই কেমন আছো বন্ধুরা? আমার চ্যানেলে সবাইকে ওয়েলকাম। সবাই ভালো করে আমার ভিডিওটা দেখো, যদি ভালো লাগে, ভালো লাগানোর চেষ্টা করি, কতটা ভালো লাগে তোমাদের জানি না। তো আমার ভিডিওটা দেখো, লাইক, কমেন্ট, শেয়ার করো, সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবে না।
বাইরে ঝাড়ুটা মেরে নিই। আমি তো দুপুরবেলা ভয়েস রেকর্ডিংটা করছি, তাই জন্য তোমাদের দাদাভাই কথা বলছে, তো কিছু মনে করো না প্লিজ। আর ওই কম্বলটা কালকে রাত্রেবেলা ধুয়ে দিয়েছিলাম, জানোই তো জলের প্রবলেম, তাই জন্য রাত্রেবেলা ধুয়ে দিয়েছিলাম। এবার দেখি কখন ছাদে মেলতে যাই। স্নান করার পরেই যাবো, বালিশ ফালিশগুলো একবার রোদে দিয়ে দেবো, সব নিয়ে একেবারে চলে যাবো। ঝাড়ুটা মেরে নিই, তোমার সঙ্গে থাকা পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করো। বন্ধুরা, আমার ভিডিও তোমাদের কেমন লাগে অবশ্যই জানাবে, ঠিক আছে? এটা তো ঝাড়ু মারা কমপ্লিট হয়ে গেছে। চা খাওয়া হয়নি, ভাবলাম আজকে চাটা খাবো না, ঠাকুরকে সেবা টেবা দিয়েই আবার চাটা খাবো, কারণ বাথরুমটা হয়ে গেছিলো। চাটা ঢেলেছি, ঢালার পর বাথরুমটা পাচ্ছিল, বাথরুম হচ্ছিল, তাই জন্য ঢেলে ভাবলাম বাথরুমটা করে স্নান টান করে একেবারে ঠাকুরকে সেবা টেবা দিয়ে তারপরে খাবো। এই দেখো চাপা দিয়ে রেখে দিচ্ছে, বাথরুমে যাবো, চলো। এই দেখো বাথরুম থেকে চলে এসছে, স্নান টান করবো, তাই ভাবলাম চায়ের এটা ধুয়ে নিই, জলটা গরম করবো। তো আমার এখনও শীত লাগে, কী বলো, তোমার এখনও শীত লাগে, ওই জন্য ধুয়ে নিচ্ছি। চাটা কখন খাই দেখা যাক, খুব প্রচুর তো খিদে পেয়েছে। স্নান টান করে আসছি, ঠাকুরকে সেবাটা দিই, তারপর দেখো পায়ের ধোয়া শেষের দিকে। তোমরা ভিডিওটা পুরোটা দেখো এবং যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করো। জলটা গরম করতে দেবো তো, তাই জন্যে দেখো জলটা গরম করতে দিচ্ছি। জলটা দেখে গরম হলে জলটা গরম করতে দেবো। চলো, ওইদিকে জলটা গরম হচ্ছে, আমার এখনও খাওয়াইনি। স্নান করে আসি, স্নান করে পুজো টুজো করে তারপর খাওয়া দাওয়া করবো। এই দেখো চুলটা খুলে দিচ্ছি, আমি প্রতিদিন দুটো ছুটো নিয়ে বাঁধি, বেশ ভালো লাগে বাঁধতে। এখনো পর্যন্ত ঘুম পাচ্ছে, কি বলবো তোমাদেরকে। চলো গামছাটা নিয়ে আসি। স্নান করতে যাবো, গামছাটা নিয়ে আসতে গেলাম। দেখো গামছা সব বাথরুমে রেখে এসেছি, ঠাকুরের বাসনগুলো ধুইনি, যদি আবার জল শেষ হয়ে যায়, তাই জন্য ঠাকুরের বাসনগুলো ধুয়ে নিচ্ছি। ধুয়ে তারপর ওইদিকে জলটা ততক্ষণে গরম হচ্ছে, তো ততক্ষণে ভাবলাম বসে থাকবো, ঠাকুরের বাসনগুলো ধুয়ে নিই। ঠাকুর বাসনগুলো ধুয়ে নিচ্ছি, মানে মাজছি এখন।
দেখো ঠাকুরের বাসনগুলো মাজা হয়ে গেছে, এখন ধুয়ে নিচ্ছে। তাই জন্য ওখানে রাখবো, তো তাই জন্য একটু ধুয়ে নিচ্ছি জায়গাটা। বাসনগুলো ধুয়ে নিচ্ছি, কারণ জল যদি না থাকে আবার, তাই জন্য ধুয়ে নিচ্ছি। এই দেখো ধোয়া কমপ্লিট হয়ে গেছে ঠাকুরের বাসনগুলো। ভাবলাম জলটা গরম হয়ে গেছে, একটু পরেই নাই স্নানটা করতে যাব। মাংসটা কি এনেছে প্যাকেটটাতে খুলে দেখি মাংস এনেছে, তাই জন্য মাংসটা ধুয়ে নিচ্ছি। মাংসের দিকে পরিষ্কার হচ্ছে, পরিষ্কার হচ্ছে মাংসটা। মাংস খেতে ভালো, কিন্তু পরিষ্কার করতে বিরক্ত লাগে, তাই না? খেতে গেলে তো পরিষ্কার একটু করতেই হবে, কি করবো বলো? একার সংসার হলে এই করতে হবে, কিছু করার নেই। মুখের অবস্থাটা দেখেছো খালি? এরকম মাংসটা প্রায় শেষের দিকে, ভালো করে একটু নেড়ে ধুয়ে নিচ্ছি। জন্য মাংসটা কমপ্লিট করেছি, এবার স্নানটা করবো, তো তাই জন্য হাতে একটু সাবান মাখি, নাহলে গন্ধ মতো ছাড়ছে। চলো হাতটা ভালো করে ধুয়ে নিই, দেখে ধোয়া হয়ে গেছে। এবার স্নান টান করতে যাবো, চলো। জলটা আর একটু গরম করে নেব, অনেকক্ষণ জলটা হয়ে গেছে, তাই জন্য যদি ঠান্ডা হয়ে যায়, তাই জন্য আর একটু গরম করে নিচ্ছে, একটু বেশি করে জল দিয়ে। জল ফুটিয়ে ফুটিয়ে গরম মানে কমে গেছে। এই দেখো স্নান টান করা হয়ে গেছে, এবার জামা কাপড়গুলো মিলতে যাব। চলো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার, আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই একটা সাবস্ক্রাইব করে যাবে, যাতে আমার নতুন ভিডিও ছাড়লে তোমার কাছে নোটিফিকেশান আগে চলে যায়। এই দেখো এটা কাল রাত্রেবেলা ধুয়ে দিয়েছিলাম, তোমরা জানোই তোমাদের জলের সমস্যা, তাই জন্যে এটা কালকে রাত্রেবেলা ধুয়ে দিয়েছিলাম। ওটা ছাদে মিলতে যাব, তাই জন্য এক সাইড করে দিলাম। এই ভিজে জামা কাপড়গুলো দেবো, আর শুকনো জামা কাপড়গুলো তুলে নিচ্ছি। ওই সাইডে শুকনো জামা কাপড়গুলো দিয়েছিলাম।
এই দেখো জামা কাপড় দিয়ে কমপ্লিট করেছি। এবার চলো জলটা ভর্তি করে নিই। ঘরটাকে মুছবো। তার ফাঁকে আমার বাবা অনেকবার ফোন করেছে, আমি কিছু না কিছু কাজ করছিলাম তাই জন্য ধরা হয়নি। ছাদে গেছিলাম হয়তো অনেকবার, 2বার না 3বার ফোন করেছে, আমার তোলা হয়নি। এখনো কিন্তু খাওয়া হয়নি। সানটান সব হয়ে গেল, ঠাকুর এবারে ঘরটাও মোছা হয়ে গেল, ঠাকুরকে সেবা দেবো, কিন্তু এখনো খাওয়া হয়নি। প্রচুর খিদে পেয়েছে, খিদেতে গা গুলাচ্ছে। পাখাটা চালিয়ে দিয়েছি যাতে তাড়াতাড়ি শুকিয়ে যায়, তাই তো। চলো ঘরটা মুছে কমপ্লিট করেছি, এবার চুলটা ঝেড়ে নিই। এখনো আলপনা দেওয়া হয় না, আজকে বৃহস্পতিবার, আলপনাটা দেবো। আর দেখতে গেছি আলপনা নেই। চলো ঠাকুরকে সেবাটা দিয়ে দিই। আলপনা দেবো। এই দেখো নেই আলপনা, মানে এটাই নেই, মানে ওদের প্যাকেটটাতে ভরে নিয়ে এসেছিলাম, নেই ওতে। জল ভর্তি করে দিয়েছি, পেছে পাতলা মতো হয়ে গেছে, তাই জন্য ভাবলাম থাক, ওপরে যাই, যদি কাকিমা যদি দেয় তো নিয়ে আসবো। দেখছি হাত দিয়ে গুলিয়ে গুলিয়ে, কিন্তু হচ্ছে না, সেই পাতলার মতো হয়ে গেছে। পাতলা হলে ভালো লাগতো না দিয়ে, তার জন্য রেখে দিলাম। আবার ঠাকুর এমনি সেবাটা দিয়ে দিলাম। ফুলও তুলে আনবো বলে ফুল তুলতেও ভুলে গেছি। ফুলও নেই, ছিল না, ফুল তুলতেও ভুলে গেছি। এমনি ঠাকুরকে সেবা দিয়ে দিচ্ছি। দেখো তোমাদের দাদাভাই সন্ধ্যাবেলা মানে প্রসাদ কিনে আনবে হয়তো। চলো আমার ঠাকুরকে সেবা দেয় প্রায় শেষের দিকে। চারটা বাজিয়ে নিচ্ছি। চলো ওপরে যাবো, বালিশ কম্বল ফম্বল সব ছাদে মিলে দিয়ে আসবো। আমার তো ক্যামেরা ধরার লোক নেই, তাই জন্য সেই ক্যামেরাটা করতে পারিনি। ঠিক আছে, দেখো এগুলো সব ছাদে দিতে যাব। বাইরে একটা আছে কম্বলটা, ওইটাও নিয়ে যাব। এই দেখো দিয়ে চলে এসেছি। আর একটা কাকিমার থেকে কিছু খড়ি নিয়ে এসেছি, আলপনা দেবো বলে। একটু ভেঙে নিচ্ছি, ভেঙে নিয়ে আলপনাটা দিয়ে দিই। এখনো কিন্তু সবজি কাটা হয়নি, খাওয়াও হয়নি। এখন বাজে প্রায় 12:30টার দিক করে হয়তো হবে, 12:30টার দিক করেই হবে। চলো আলপনাটা দিয়ে নিই। আর আমাকে ড্রেসটা পরে কেমন দেখতে লাগছে অবশ্যই জানাবে কিন্তু। দেখো আলপনা দিচ্ছি। বেশ মোটাভাবে আলপনা দিলে বেশ ভালো লাগে, পাতলা করে দিলে ভালো লাগে না। এই সময় আমার বাবা ফোন করেছিল, ঠিক আছে। আর আমি তো দেখিনি, ক্যামেরাটা চালু করে দিয়েছিলাম, সেই সময় ফোন করেছে আর ক্যামেরাটা বন্ধ হয়ে গেছে। আমি দেখিনি, তারপর এসে দেখছি ক্যামেরা হয়নি।
এই দেখো লাস্টেতে ভালো করে দেখিয়ে দেবো কেমন করে আলপনাটা দিয়েছি, মানে ভালো কেমন হয়েছে অবশ্যই জানাবে কিন্তু। এই দেখো এবার চাটা গরম করছি, মানে কখন চাটা ঢেলেছি বলে তো এবার খাবো কিছু, মানে প্রচুর খিদে লেগেছে, মানে গা গোলাচ্ছে এত খিদে পেয়েছে। চলো চাটা গরম হয়ে তরকারিটা দেখছি, তরকারিটা গন্ধ হয়ে গেছে তাই জন্য আর খেলাম না, চাটা নিয়ে চলে গেলাম। মুড়ি চানাচুর বেড়ে নিয়েছি, আর এদিকে সবজিও কাটা হয়ে গেছে, এদিকে মশলা মাখানো হয়ে গেছে মাংসতে, আর এদিকে প্রেশারেতে আলু সেদ্ধ হয়ে গেছে। আর চলো তোমাদের আলপনাটা একবার ঘুরিয়ে ভালো করে দেখে দিই। দেখো আলপনা দেওয়া কমপ্লিট হয়ে গেছে। আজকে করব মাংস, তাই জন্য সব মশলাপত্র কেটে নিয়েছি। আর এদিকে আলু সেদ্ধ হচ্ছে, আলু ভাজার আলু আর মাংসের আলু সেদ্ধ হয়েছে একসাথে। চলো আবার চলে এসেছি দুপুরে মেনু নিয়ে, দেখো খেয়ে ফেলছে, সব খেয়ে ফেলছে। এই দেখো আলু ভাজা, আজকে হচ্ছে চিকেন করেছি, চিকেন মাখো মাখো চিকেন, আর এখানে ভাত গরম গরম। চলো বাড়ি, তোমাদের দাদাভাই খিদে লেগে গেছে। ছুরি ছুরি ভাত, ছুরি ছুরি ভাত। এখানে লেবু, এখানে পেঁয়াজ, এখানে আলু ভাজা। পেঁয়াজ ভিতরে ঢুকে আজকের এই মেনু। চিকেনটার কালারটা দেখে তো একটু খেয়ে দেখি, তার এই চিকেন কষাটা খাবো গরম গরম ধরে। চলো আজকের এই মেনু। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবে, সাবস্ক্রাইব করবে। আর যদি ভিডিওতে নতুন হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করবে। আর আজকের এই মেনু যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবে। চলো টাটা আজকের মতো।